ভোটের ঢাকে কাঠি পড়ার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আসল লড়াই, প্রধানমন্ত্রী পদের লড়াই। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে আসরে নেমে পড়েছে বিজেপি। কংগ্রেস সে পথে না হাঁটলেও সর্বত্রই রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর যুদ্ধ নিয়ে আলোচনা। কিন্তু সর্বশক্তি নিয়ে যার বিরুদ্ধে ঝাঁপিয়েছেন মোদী, তিনি তো এখনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীই হননি। এমনকি প্রধানমন্ত্রী হতে চান কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আমেঠিতে কংগ্রেসের সহসভাপতি বলেন, নির্বাচিত সাংসদরা চাইলে প্রধানমন্ত্রী হওয়ার কথা ভেবে দেখব। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই রাহুল গান্ধীর কেন্দ্র আমেঠিতে গিয়ে প্রচার শুরু করেছেন আম আদমি পার্টির কুমার বিশ্বাস। এদিন এ বিষয়ে মুখ খোলেন রাহুল গান্ধী। কুমার বিশ্বাসের নাম না করে বলেন, কত মানুষ আসে যায়, কিন্তু আমেঠির সঙ্গে আমার সম্পর্ক তো ভালোবাসার। यहाँ मेरा आपके साथ पारिवारिक रिश्ता है, प्यार का रिश्ता है, राजनीतिक रिश्ता नहीं। और जो भी मैं आपके लिए कर सकता हूँ, जो भी मेरा परिवार आपके लिए कर सकता है, प्रियंका कर सकती है, मेरी माँ कर सकती है, वो हम आपके लिए करेंगे। দুদিনের সফরে বোন প্রিয়ঙ্কার সঙ্গে নিজের নির্বাচনী কেন্দ্র আমেঠিতে গিয়েছেন রাহুল গান্ধী। প্রতিবারের মতো এবারও পৌঁছে যান সাধারণ মানুষের কাছে, শোনেন তাদের দুঃখ দুর্দশার কথা। তবে এই রাহুল কোথাও যেন আলাদা। এই রাহুলকে প্রধানমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান না, জবাব দেন স্পষ্ট ভাষায়। এই রাহুল ছেড়ে কথা বলেন না নবাগত প্রতিপক্ষকেও। এবিপি আনন্দ।